এই এনসিবি আলার সাথে চ্যালেঞ্জ করলাম, এ বেটা তোকে একটা বড় নাই বাংলাদেশের ভিতরে। ওই ইউনূস সাহেব টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ওই টাকা দিয়ে চাপা মারো আর হোটেলে হোটেলে ঘুমাও। এই চাপাবাজ দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে না। তোর যদি সাহস থাকে তোর আইস, তোরা হুমকি দেখ বেটা গোপালগঞ্জে এত সাহস বেটা বলে টাউট এনসিবি আলারা তোমরা যা শুরু করছো দেশের ভিতরে, হ্যাঁ এ দেশে আর মনে আমাদের থাকা আর হবে না। তোমাকে মিছিল মিটিং না সব আওয়ামী লীগের বিএনপির লোক যায়, তোমাকে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আওয়ামী লীগ থাকতে 16 বছরে যে দুর্নীতি না হয়েছে সেটা হয়েছে 11 মাসে। সারা বাংলাদেশে এনসিবি আলারা শুনছি 300 আসন থেকে নির্বাচন করবে। হ্যাঁ এই বাংলাদেশে যত হকার আছে, রিস্কেল আছে, মাটিকেলা আছে, কৃষক আছে, টেকনাফতে তিতিলিয়া পর্যন্ত এই এনসিবি আলার সাথে আমি আব্দুল রহমান সারা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করলাম, চ্যালেঞ্জ করলাম, এ বেটা তোকে একটা বড় নাই বাংলাদেশের ভিতরে। ওই ইউনূস সাহেব টাকা দেয়, কোটি কোটি টাকা দেয়, ওই টাকা দিয়ে চাপা মারো আর হোটেলে হোটেলে ঘুমাও। এই চাপাবাজ দিয়ে কোনোদিন রাষ্ট্র চলবে না। বাংলাদেশের একটা জনগণ তোকে বছর ঘৃণা করে থুতু মারে। তোরা মিছিল মিটিংয়ে যা সব আওয়ামী লীগ লোক আর বিএনপি লোক লইবে না, ঠিক আছে? এই দেশে দল দুইটা থাকবে, আওয়ামী লীগ একটা হলে বিএনপি। ফাও নাটক করে কোনো লাভ নাই। যত এনসিবি আছে তোকে মলম পার্টি ছাড়বো কা, আমি আব্দুর রহমান নির্বাচন করবো, চ্যালেঞ্জ করলাম নৌকর প্রতিম নিয়া। ধন্যবাদ। তোর যদি সাহস থাকে তোর আইস, তোরা হুমকি দেশ খাই বেটা গোপালগঞ্জে এত সাহস বেটা পলে আইসিস টাউট সিটার বাটপার। সেনাবাহিনী ট্যাঙ্ক আইসো বেটা, এই সেনাবাহিনী তোকে বাঁচাইছে, পুলিশ বাহিনী বাঁচাইছে বেটা, পুলিশে তোকে বাঁচাইছে। তোরা ওখানে স্টারটা দেশ যে পুলিশে নাটক দেয় বেটা, পুলিশে তোকে সময় মতন পিঠের চামড়ে উড়ে লাগবো। 5ই আগস্টের ভিতরে সারা বাংলাদেশের মানুষ চাইছিল যে আওয়ামী লীগ সরকার এই দেশ দিয়ে গেছে গা, মনে হয় ভালো কিছু এই দেশে একটা হবে। এখন 10 মাসের ভিতরে দেখতেছি এনসিবি আলারা আপনি টোকাই সারবোকা রিস্কেলার ফোলা ঠেলাকারি এলার ফোলা আপনি দিন আনতো দিন খাইতো মানুষদের চাইয়াই না তার পড়ালেখা করাইতো। সে 1.5 কোটি টাকার নগদ মালিক হয়ে গেছে। টিনের ঘর খুইলে সে রাতে রাতে বিন্ডিল দিয়ে ফেলাইছে। আপনার আওয়ামী লীগের এক নেতা দিয়ে 40 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আপনার এই শপিং ব্যাগের ভিতরে সে নগদ 10 লক্ষ টাকা তারে চাঁদা দিয়েছে। এরকম অগণিত হাজার হাজার ঘটনার সাথে তারা জড়িত। আর বিশেষ করে ভাই মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই, আপনার সারা বাংলাদেশে আমরা দেখেছি সাক্ষাৎকারের ভিতরে প্রত্যেকটা মানুষ গ্রামগঞ্জের বলে যে আমরা আগেই ভালো ছিলাম। দল বল নির্বিশেষে সবাই এক কথা বলে, লিগেল নির্বাচন দাও, ফাও সিলে করে না, ডাকাতি যা করার করছো, ছিনতাইকারী যা করার করছো, দেশে লুটপাট যা করার করছো, তোমাদের এই বাংলার জমিনের ভিতরে আর কোনো জায়গা হবে না। তোমরা যা শুরু করছো দেশের ভিতরে, তোমাদের প্রত্যেকটা এনসিবির মিছিলের ভিতরে দেখবেন আওয়ামী লীগ লোক আর বিএনপির লোক নিয়ে তারা মিছিল করে। প্রত্যেকটা এনসিবির মিছিলের ভিতরে আওয়ামী লীগ আর বিএনপির লোক তারা নিবেদন করে, এই যে নিবেদন টিকটকের নিবেদন করে। এগুলো দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা হবে না। এই বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ আর এনসিবি আলারা তোমরা যতই বিএনপি নামে আওয়ামী লীগের নামে ষড়যন্ত্র করো কোনো কাজে আসবে না। এই দল বল নির্বিশেষে এই দুইটা দল রাষ্ট্রে থাকবে, একটা হলে আওয়ামী লীগ একটা হলে বিএনপি। হ্যাঁ এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বাংলা জমিনের ভিতরে। 5ই আগস্টের পরে আপনারা দেখছেন ঢাকায় একজন ব্যবসায়ীরে পাথর দিয়ে নির্মাণভাবে হত্যা করা হইল। এটা সোশ্যাল মিডিয়া সমস্ত বিচার মানুষ মানববন্ধন প্রতিবাদ করলো। কি করলেন? এটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভূমিকা রাখলেন না। এটার একটা ধামাচাপা পড়ে গেছে, আস্তে ধামাচাপা পড়ে গেল। এটার কারণ কি? এটার রহস্য কি? যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটলে প্রশাসনের মাধ্যমে হোক, যারা দেশের দায়িত্বে আছে দায়িত্বের মাধ্যমে হোক, সেই বিষয়টা একটা সঠিকভাবে হইলো। গেল এই মার্ডার, পাথর দিয়ে মারা, আসলো আপনার মাইল স্টোরে বিমান বাহিনীর যে একটা দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটতেই পারে ভাই, সেইটা সুন্দর মতন তদন্তের মাধ্যমে কয়টা ছাত্র মারা গেছে, কয়টা আহত হয়েছে, কয়টা নিহত হয়েছে, সেই তথ্যটা সঠিকভাবে মানুষের মাঝে দেন। আর আহত নিহত বাংলার জমিনের ভিতরে যারা হয়েছে আপনার এই মাইলস্টোন স্কুলের ভিতরে সুন্দর মতন সরকারের পক্ষ থেকে তাদের একটা অর্থ দিয়ে পাশে দাঁড়ান, ধামা দেওয়া চাপা দেওয়ার চেষ্টা করবেন না। আরও একটা বিষয়, সেনমাটি দিতে চাইল ডক্টর ইউনূস সাহেব, দেখলাম হ্যাঁ যখনই দেখলাম সেনমাটি দিয়ে দেবে আমেরিকা লাগো, এই কথা যখন মানুষের ভিতরে সরাসরি হয়ে গেল তখনই ডক্টর ইউনূস সাহেব রাতারাতি বলে আমি পদত্যাগ করবো। এটা একটা নাটক। এই নাটক পায় তারাগুলো বাংলাদেশ থেকে বন্ধ করতে হইব। আর একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, 5ই আগস্টের পরে একটা মানুষের শান্তি নাই, একটা মানুষের ঘুম নাই, নিদ্রা নাই। হ্যাঁ এই মেয়া পাবলিকের নিরাপত্তা দেবো কি আপনি? যে দেশে পুলিশের নিরাপত্তা নাই, সেনাবাহিনীর নিরাপত্তা নাই। সেনাবাহিনীর প্রতি পুলিশের প্রতি শ্রদ্ধা ভক্তি আনা লাগবে। বর্তমানে এনসিবি আলারা দেখলাম সাংবাদিকের বিভিন্ন জায়গায় হুমকি দেয়, ধুমকি দেয়। হ্যাঁ কথায় কথায় পুলিশের মার্তা দেয়, সাংবাদিকের মার্তা দেয়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। দেশ চালাইলে চালান, নাহলে দেশ ছাইরা আমেরিকা চলে যান। আজকে 5ই আগস্টের পরে 11 মাস চলমান। এই বাংলাদেশে 16 বছরে যে ডাকাতি না হয়েছে সেটা হয়েছে এই 11 মাসে। এই 16 বছরে আওয়ামী লীগ থাকতে 16 বছরে যে দুর্নীতি না হয়েছে সেটা হয়েছে 11 মাসে। এই 16 বছরে যে চাঁদাবাজি না হয়েছে এটা হয়েছে 11 মাসের ভিতরে। মানুষ চাঁদাবাজির পছন্দ করে না, খুন মার্ডার এগুলো পছন্দ করে না। এই ভালো মতন দেশের রাষ্ট্র চালাইতে হলে এই খুন মার্ডার থেকে সবাই ফিরে আসতে হবে, বাণিজ্য থেকে সবাই ফিরে আসতে হবে। ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, কোনো দরকার কোনো সমস্যা নাই, কিন্তু এই মার্ডার খুন এগুলো বন্ধ করতে হবে। বাংলার জমিন থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাংলার জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ জানি সুন্দর মতন ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে, সেগুলা বন্ধ করতে হবে। আর আমরা বাংলাদেশে 5ই আগস্টের একটা লক্ষ্য করছি, বড় বড় এসপির রুমে পাউডে বয়, পুলিশের হুমকি দেয়, পুলিশের থাপড় দিতে যায়।
আপনার সেনাবাহিনীর থাপড় দিতে যায়, সেনাবাহিনীর হুমকি দেয়। এনসিপি এলারা তোমরা যা শুরু করছো দেশের ভিতরে, হ্যাঁ, এ দেশে আর মনে হয় আমাদের থাকা আর হবে না। বাংলাদেশের মানুষ একটা মানুষ তোমাকে পক্ষ নাই, তোমাকে মিছিল মিটিং নাই, সব আওয়ামী লীগের বিএনপির লোক যায়, তোমাকে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই এনসিপি নিয়ে এনসিপির প্রত্যেকটা পোলাপান, প্রত্যেকটা ছেলেবেলে চাঁদাবাজের সাথে জড়িত, হ্যাঁ, তারা মার্ডার কেসের সাথে জড়িত, থানার অস্ত্র লুটপাটের সাথে জড়িত, মেট্রো রেলের আগুনের সাথে জড়িত। এদের বাংলার মানুষ আর খায় না, এরা খালি নিবেদন করতেছে আর পিকনিক করতেছে। আর স্পষ্ট বাবা ইউনূস বাহিনী, এগুলো পাবলিক জানে। ধন্যবাদ।